হেই হোয়াট ইজ আপ, কি অবস্থা? ওয়েল, অবস্থা তো একটাই, কজ হচ্ছে লাস্ট ভিডিওতে দোসা খেতে নামছি, এই ভিডিওতে দোসা খাওয়ার পরে গাড়ি তুলছি। ওয়েল, এক্সাইটমেন্টের জন্য আমি বারবার দোসা দোসা বলতেছি, বাট বুঝছেন তো, হোয়াট এভার ইট ইজ। তো বাসার জন্য নিয়ে নিলাম অ্যান্ড ইটস টাইম টু গো হোম। ভালো লাগতেছে, মানে আমি মজার বিষয় হচ্ছে আমি এরকম একটা মানুষ যে সারা জীবন বলতে তো আমার বয়স 24 বছর। আমার নিয়ে পরে বলি, ইটস এন MX-5, আই লাভ MX-5। ওকে, তো আমার বয়স 25 হবে এই বছর ইনশাআল্লাহ। তো এই 24-25 বছর বা 23-24 বছরে আমি আমার জীবনে ম্যাক্সিমাম টাইম ঘরের ভিতরেই কাটাইছি, বাইরে অত বেশি ঘুরি নেই। ওই যে নিজের সাথে যে ডেটে যাওয়া যে জিনিসটাকে বলো না, ওই জিনিসটা অত বেশি করি নাই। কেন করি নাই? ডোন্ট আস্ক, ইচ্ছে করে করি নাই, ভালো লাগে না বা যে কারণেই হোক। তো এখন আজকে আমি নিজের জন্য, মানে আমার নিজের সাথে নিজের একটা ডেট হয়ে গেল। ওকে, অ্যান্ড এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার নিজেকে সময় দেওয়া। কারণ আমরা ব্যস্ততার মাঝখানে ভুলেই যাই যে ইটস অনলি মি, মানে আমার জন্য শুধু আমি, আর কেউ না। আমার জন্য লিটারালি শুধু আমি, আর কেউ না। তো নিজেকে সময় দিবেন, দেখবেন ভালো থাকবেন। ওয়াও, একটা শর্টস হয়ে গেল, ইউটিউব শর্টস সারাঙ্গে। আচ্ছা, এখন একটা নতুন রাস্তা দিয়ে ঢুকবো। আমি এখন বাসায় চলে যাচ্ছি, ভাবছিলাম এলিভেটেডে উঠবো, কিন্তু না, এখন আর এলিভেটেডে উঠলে আমি কালকে লেট হয়ে যাবে কাজের জন্য। সো হোয়াট আই এম গোনা ডু, আমি একটা নতুন রাস্তা দিয়ে যাব। এই রাস্তাটাকে আমরা একদম ভুলেই গেছি, সত্যি কথা যেটা। এই রাস্তাটাকে অনেক ব্যবহার করছি আমরা, ছোট যারা এই জায়গায় আসছি তারা আগে অনেক ব্যবহার করতাম, বাট রাইট নাও অ্যাট দিস মোমেন্ট অত বেশি কেউ ইউজ করে না, কারণ অনেক ভালো ভালো অপশন এসে পড়ছে। আর এটা একটা অল্টারনেটিভ ওয়ে ছিল, সেই অল্টারনেটিভ ওয়ের আবার অল্টারনেটিভ ওয়ে বের হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটাকে অনেক বেশি কেউ ইউজ করে না, বাট উই গোনা ইউজ ইট, রাইট? আমি সোজা যাব, আমাকে যেতে দিবেন না প্লিজ, যেতে দেন। কি ক্ষতি করছি আপনার? কিছুই তো করিনি, এই যে চলে আসলাম। ওকে, এটাকে নতুন রাস্তা বলা হয়, মানে এটার হয়তো বা কোনো একটা লিঙ্ক রোড নাম আছে, বাট আমার জন্য এটা একটা নতুন রাস্তা। সারা জীবন আমি নতুন রাস্তায় শুনে আসছি এটাই। আগে যখন এই চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রতে বাণিজ্য মেলা হতো, তখন এই রাস্তা থেকে, ও সরি, আমি লাইটই জ্বালাই নেই গাড়ির। ড্যাম, আপনারা আমাকে বলবেন না ব্রো, কি মানে, কেমন হ্যালো বলতে হবে তো যে লাইট জ্বালানো হয় নাই। আচ্ছা, তো এই নতুন রাস্তা ইয়াস, দা নতুন রাস্তা থিং। এই নতুন রাস্তায় আগে অনেক আসা হইতো, বাণিজ্য মেলায় আসলে তখন আসা হইতো। আবার আমার ফুপুর বাসা ছিল মোহাম্মদপুরে, তো ওইখানে গেলেও এই নতুন রাস্তা দিয়ে বাসায় যাওয়া হইতো। বাট অ্যাপার্ট ফ্রম অল দ্যাট, এই রাস্তাটা কিন্তু আমার খুব প্রিয়, বিকজ সকালবেলা আপনার ডান পাশের এই রাস্তায় বিজয় সরণি যে জ্যামটা পাবেন, ওইটাকে আপনার মুহূর্তের মধ্যে এই রাস্তা দিয়ে ক্লিয়ার করে দিতে পারেন, স্ট্রেট অ্যাওয়ে, জিরো জ্যাম। কারণ এই রাস্তাটা আপনার বের হয়েছে, আমরা দেখাবো জাহাঙ্গীর গেটের ওই দিক দিয়েই বের হয়েছে, জাহাঙ্গীর গেট একটু আগে। তো ইটস ভেরি গুড। যারা এই পাশে আসেন না, মানে আগারগাঁওয়ের এদিকে আসেন না, তাদেরকে একটা ভালো রাস্তা চিনিয়ে দিলাম। আপনারা আমাকে থ্যাংক ইউ বলবেন কখনো যদি এই রাস্তাটা ইউজ করেন। অ্যান্ড এই রাস্তাটা ওয়েল ফার্নিশ, ভাঙাচোরা খুবই কমই আছে। আমি বাইক দিয়ে বেশি চলাচল করতাম এই রাস্তায়, বাট নাও ইটস কার ইজ আ থিং। তো আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওটা এই টপিক নিয়ে করব ভাবতেছি। সেটা হচ্ছে আমি কিভাবে গাড়ি চালাই। আমি তো একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে কিভাবে আমি আমার মাথা ঠান্ডা রাখি, আর একটা হচ্ছে আমি কিভাবে গাড়ি চালাই। ওকে, বিকজ গাড়ি চালানোটাও কিন্তু একটা আর্ট, ঠিক না? আমি চালাচ্ছি, আমি জাস্ট একটা এই স্টিয়ারিং একটা সার্ভো মোটর আছে, আমি জাস্ট একটা পারফেক্ট অ্যাঙ্গেল ঘুরাইলাম, ও ঘুরে গেল, অ্যান্ড অল দ্যাট। আর আপনারা অনেকেই বলতেছেন কিভাবে গাড়ি চালানো শিখতে হয়, মানে একটা গাড়ি চালানোর টিউটোরিয়াল ভিডিও দিতে, ওইটা একটু দিনের বেলা করতে হবে। সো তার জন্য এক সপ্তাহ বা কিছুদিন অপেক্ষা করতে হবে। আইল ডেফিনেটলি মেক এ ভিডিও অন হাউ টু ড্রাইভ এ কার, অ্যান্ড ট্রাস্ট মি, আপনারা মানে বলবেন যে ভাই এরকম একটা টিউটোরিয়ালই আমাদের দরকার ছিল। আমি একটু টিউটোরিয়ালটা মানে ভিডিও টাইটেলটা একটু চিকি টাইপের একটা টাইটেল দিব, যে এক্স করোলা গাড়ি চালানো শিখুন 2025, এরকম একটা টাইটেল দিব যেন বেশি মানুষ দেখে। নো, আই ওয়াজ জাস্ট জোকিং। এরকম টাইটেল আমি হোপফুলি দিব না, বিকজ আমি একটা জিনিস ট্রাই করি আমার চ্যানেলে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, যেন সব মানুষ এসে আমার ভিডিওগুলো পছন্দ করে। মানে কেউ যদি একবার ভিডিওটা দেখে, সে যেন অ্যাটলিস্ট 1 মিনিট হলেও দেখে।
এরকম আমি মানে ভ্যালু একটা প্রোভাইড করার চেষ্টা করি। রাইট, এই জন্য আমি ভাবছি যে চুপচাপ থেকে লাভ নেই, আই শুড টক। অ্যান্ড একটা ভাই, মানে আমি তার নামটা ভুলে গেছি, বাট হুএভার ইউ আর, আমি এখন কমেন্ট দেখে নিব আশায় যে ইউ আর দ্য বেস্ট পার্সন ম্যান, বিকজ আপনি বলছেন যে ইউ শুড টক মোর লাইক আহমেদ ড্রাইভস। আহমেদ ড্রাইভসের ভিডিও কিন্তু আমি দেখি, আহমেদ ড্রাইভসের ভিডিও দেখতাম, আমার ভালো লাগতো যে আরে ও তো অনেক গাড়ি চালায়, অনেক, মানে আমি যে বলি বিভিন্ন ভিডিওতে যে আপনার যদি সুন্দর একটা গাড়ি থাকে প্লিজ আমাকে একটু চালাতে দেবেন, এটা কিন্তু আহমেদ ড্রাইভের থেকেই ইন্সপায়ার্ড হওয়া। তো আহমেদ ড্রাইভ সবাইকে বলে না যে হ্যাঁ গাড়ি চালাতে দেন সামথিং, বাট এক এক দিন এক একটা গাড়ি নিয়ে আসে, উইচ ইজ অ্যামেজিং। সো ইয়া, আপনারাও যদি আপনাদের গাড়ি আমাকে একটু চালাতে, এই যে একটু চালাতে দেন, দ্যাট উইল বি গ্রেট। তো আমরা সামনে জাহাঙ্গীরনগরের ওই দিক, সরি আমরা সামনে জগন্নাথ, আমরা সামনে জাহাঙ্গীর গেট, হ্যালো আছে জাহাঙ্গীর গেট দিয়ে আমরা চলে যাব মহাখালীর উপর দিয়ে হয়ে, মহাখালীর ভিতর দিয়ে ঢুকে যাব আমরা তিতুমিরের সামনে দিয়ে, সো দ্যাট আমরা একদম গুলশান দিয়ে চলে যেতে পারবো, গুলশান হয়ে হাতিঝিল। ইয়া, দ্যাট উইল বি দ্য পারফেক্ট রোড। তো চলুন চলতে থাকি। একটা জিনিস আমি আপনাদের থেকে জানতে চাই, মানে আমি বারবার আপনাদেরকে কোশ্চেন করতেছি, প্লিজ ডোন্ট গেট অফেন্ডেড। মানে আপনাদেরকে আমি বিভিন্ন জিনিস বলবো যে এই বিষয়টা কি আপনারা জানতে চান কি না, দেখতে চান কি না, আপনারা বলবেন ইয়েস, দেন আই মেক এ ভিডিও অন দ্যাট। অ্যান্ড আপনারা যদি কমেন্ট করেন ব্রো মেক এ ভিডিও অন দিস স্পেসিফিক টপিক, অবভিয়াসলি আই উইল ট্রাই টু মেক এ ভিডিও অন দ্যাট স্পেসিফিক টপিক। অবভিয়াসলি ইউ পিপল লাভ ইট, নো প্রবলেম। পিছের ট্রাকটা কি মানে হার্ড ব্রেক করলো আর সামথিং লাইক দ্যাট? আমার জন্য নো ওয়ে, এটা তো পসিবলই না, আমার জন্য পসিবল না। অ্যাটলিস্ট আমার এইচএসসি পড়ছিল বিএফ শাহিনে, তো এত বড় জায়গায় না, এত ভালো, কারা কারা বিএফ শাহিন থেকে আসছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কলেজ স্কুল ইটস ভেরি বিউটিফুল। আই এম নট শিওর এই জায়গায় স্কুল আছে কিনা, বাট আপনাদের এইটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আই লাভ ইট, আই জাস্ট লাভ ইট। নিচে কি জ্যাম? নিচে জ্যাম থাকলে তো, নিচে জ্যাম থাকলেও কিছু করার নেই, নিচ দিয়ে ঢুকতে হবে, 10টা 19 বাজে বাসায় ঢুকতে হবে, আর বকা দেবে তাড়াতাড়ি। কি গাড়ি সামনে এটা? let me check. Okay, it's DFSK maybe. Yes, DFSK. মানে টেকনোলজি, আপনি গাড়ির নাম দেখবেন জাস্ট ডিপার দিয়ে, দেন হাই বিম অন করে গাড়ির নামটা দেখে নিলেন, টেকনোলজি। মাঝে মাঝে আমার একটা জিনিস খুবই ভয় লাগে, সেটা হচ্ছে মানে এই যে বাইক, কিছু কিছু বাইকার আছে, নট অল বাইকার্স, বিকজ আমিও বাইক চালাই, আই হ্যাভ এ স্পোর্টস বাইক, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বাইক ইন বাংলাদেশ। সো কিছু কিছু বাইকারকে দেখি তারা মানে অনেক স্পিডে বাইক চালায়, মানে আমার ভয় লাগে এটা। ইউ শুডেন্ট, বিকজ ভাই আপনার জীবনের মূল্য অনেক বেশি। ওই দিন একটা কাহিনী হয়েছে আমার সাথে, আমি শেয়ার করি। সেটা হচ্ছে হাতিঝিল দিয়ে আমি আসতেছিলাম, হাতিঝিল দিয়ে আসতেছিলাম, তখনই আপনার একটা মানে সামনে একটা গাড়ি ছিল ডান পাশ দিয়ে, আর একটা গাড়ি ছিল ডান পাশ দিয়ে, ইয়াস কীভাবে কথা বলতেছি আচ্ছা, একটা গাড়ি ছিল ডান পাশ দিয়ে, আর একটা সিএনজি ছিল গাড়িটার ঠিক পিছেও না, একটু বামের দিকে, আর আমি যাচ্ছিলাম বাইকে। সো আমি ভাবলাম সামনে আবার মানে হাতিঝিলের যে কার্ভগুলো থাকে, ওই কার্ভের সামনে পানি জমেছিল। সো আমি ভাবতেছিলাম আমি যদি সামনে থেকে মানে আগাই, তাহলে আমার কর্নারিং করে আগাইতে হবে, বিকজ স্পিড ভালোই ছিল, অ্যারাউন্ড 40+। তো আমার কর্নারিং করতে হবে, আই ক্যান ব্রেক, বিকজ আমি যদি ব্রেক করি দেয়ারস এ ভেরি গুড পসিবিলিটি আমি পিছলে যাবো। যারা হাতিঝিল দিয়ে চলেন আপনারা দেখবেন 2 নম্বর মানে মগবাজার থেকে রামপুরা যাওয়ার দিকে হাতিঝিল যে 2 নম্বর ব্রিজ যেটাকে বলে মহানগরের ওইদিকে ঢুকছে, ওইখানে পানি জমে আছে অনেক দিন ধরে, পচে গেছে পানিটা জমে, ময়লা পানি। তো সেই পানির উপরে দিয়ে যদি আমার বাইকের চাকা যায়, শিওর আমি স্লিপ করবো। তো আমি একটু টেনে আগে যাই, সিএনজিটাকে ওভারটেক করে ফেললে গুড। আমি যেই আগাইতে যাবো অ্যারাউন্ড 60% আমার টাস্ক কমপ্লিট, তখনই দেখি হঠাৎ করে সিএনজিটা ওভারটেক মানে ইনস্ট্যান্ট ওভারটেক করা শুরু করলো, অ্যান্ড তুম করে মানে আমার মানে ওভারটেক করতে পারেনি প্রাইভেট কারটাকে, কজ প্রাইভেট কার তো স্পিডে ছিল, ও বামে চাপ দিছে, আর আমার এই যে হাতের এইখানে এখনো ব্যথা, তুম করে লাগাই দিছে। সো আমি তো ভুলেও মানে বাইকটাকে আমার হাত থেকে মানে সরাইনি, হাতে ব্যথা পাইছি, বাট বাইক ধরে রাখছি।
আর আমার মানে পা দুইটা নামায় দিছি সো দ্যাট আমি বাইকটাকে স্টেবল করতে পারি। আর আলহামদুলিল্লাহ বাইকে এবিএস ছিল, এই কারণে আমি থামাইতে পারছি। আদারওয়াইজ আমার পা চলে যেত, একদম ছিঁড়ে যেত পাটা। ওকে, সেকেন্ড বিষয়, আমি যদি ব্রেক করে না কুলাইতে পারতাম, আমি আমার পা দিয়ে নামায় দিছি যেন বাইক ব্যালেন্স করতে পারি, ব্রেকও করতে পারি, আর এবিএসের জন্য বাইক থামাইতেও পারছি, পুরোটা ব্রেক চাপ দিছি। ওই কারণে মানে আমি পানি পর্যন্ত যাইনি, পানির উপরে গেলে আমি পড়ে যেতাম, বাইক স্লিপ করতো, পা একটা ছিঁড়ে যেত। আর আমি যদি বাইকটাকে ধরে না রাখতাম, আমার পা মানে পা সোজা করে না নামাইতাম, অন দ্যাট কেস অলসো আমি পড়ে যেতাম, আমার পা ছিঁড়ে যেত, ডান পা বা বাম পা যে কোনো একটা ছিঁড়ে যেত। সো এরপর থেকে আমি বাইক এখন পর্যন্ত চালাচ্ছি না, অনেক দিন ধরেই। একটা ভয় ঢুকে গেছে অ্যাকচুয়ালি, তো বাইকটাও একটু চালানো লাগবে। বাইকের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব না, কারণ আপনার গাড়ি অনেক পছন্দ করেন। ইয়া, আই লাভ দ্যাট। বাইকের জন্য আরেকটা চ্যানেল আছে আমার, সময় আসুক বলবো ইনশাল্লাহ। R15 আছে আমার, আই লাভ R15। কি জ্যামে বসে থাকতে হবে বেশ সময়? বসে থাকলে ক্রপ মানে ট্রিম করে দিব ভিডিও, না বসে থাকতে হবে না, হপফুলি ঢুকে যেতে পারবো। আমার গাড়ির গ্লাসটা এত ময়লা, হাতে খোদা, জ্বালার উপরে যন্ত্রণা। যেতে দাও আমাকে ছোট্ট বন্ধুরা। এই ছোট্ট বন্ধু, তুমি হঠাৎ করে ঢুকলে কেন? আরে ছোট্ট বন্ধু কি করতেছে? ও মাই গড, তুমিও দেখি ছোট্ট বন্ধু। হ্যালো। এই গাড়িটা যে এই জায়গায় চাপ দিতেছে, একটা কমন সেন্সের বিষয়। ও যে বারবার চাপতেছে, ও ঢুকতে পারবে না, সামনের মানুষও ঢুকতে পারবে না। আমাদের একটু বুদ্ধি রাখা লাগে, স্টুপিডের মতো কাজ করলে হয় না অ্যাকচুয়ালি। ইটস ভেরি উইয়ার্ড। এই জায়গায় বাসগুলো থামে, এই জন্য এত জ্যাম পড়ে। বাসগুলো না থামলে জ্যাম পড়তো না। ও মজার বিষয়, এই গাড়িগুলো তো রং করতেছে। এদিক দিয়ে তো ওই পাশে যাওয়ার কোনো মানে, এই পাশের গাড়ি ওইদিকে যাওয়ার তো কোনো নিয়মই নেই, এই জন্যই তো জ্যাম বেঁধে গেছে। সো মানে আমি বলতেছি না ওরা স্টুপিড, বাট ওরা কাজ করছে স্টুপিডের মতো। ইটস নট গুড ম্যান। আমাকে যেতে দাও ছোট্ট বন্ধু। ইয়াস, ঢুকে পড়ছি। তো আপনারা অনেকেই জানেন না, কেউই জানেন না, আমি ব্র্যাকে পড়তাম। সো ব্র্যাকের আগের ক্যাম্পাস তো ছিল এইদিকে, সোজা গেলে আপনার ওয়্যারলেসের পরে অ্যাকচুয়ালি ক্যাম্পাসটা ছিল। তো আমার অনেক সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হতো, প্রায় সময় এদিক দিয়ে যাইতাম। মানে যখন মনে করেন আমি মিরপুর বা ওই দিকে কোনো কাজ থাকতো, আসার সময় এই রাস্তা দিয়ে ঢুকতাম। আবার ফার্সিট থেকে যাব, তখন আমি এই রাস্তা দিয়ে বের হইতাম। সো অনেক স্মৃতি জড়ানো আর কি। আমি নতুন ক্যাম্পাসটা পাই নাই, মানে এর আগেই গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। সো ইয়াপ, ইটস এ গুড থিং। যদিও আমি মাস্টার্স করতেছি, নতুন ক্যাম্পাস রাতের বেলা দেখি, দিনের বেলা দেখি না, কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক স্মৃতি জড়িত বিজড়িত, যাই বলেন না কেন। অ্যাটাচমেন্ট, ইয়াস, there's a great attachment for this road, for this place and all that. বড় হয়েন না ভাই, বড় হইলে ঝামেলা, যত সব ঝামেলা। ছোট থাকেন, কেজি নার্সারিতে পড়াশোনা করেন, জীবন অনেক চিল ভাই, কি সুন্দর। আগে কেজিতে পড়তাম, আচ্ছা এই ট্রাকটাকে একটু ওভারটেক করা লাগবে, নাহলে আমার কেজিতে পড়ার আগে ও এবিসিডি শিখিয়ে দেবে। না, পারতেছি না। লেট মি গো স্ট্রেইট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে বলছেন যে মানে এক ভাই বলছে যে চেস্ট মাউন্ট ইউজ করতে বা নেক মাউন্ট ইউজ করতে। আমি তো এখন ক্যাপ মাউন্ট ইউজ করি অ্যাকচুয়ালি, ক্যাপ মাউন্ট আর হেড মাউন্ট। যারা কনফিউজ হচ্ছেন, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। ক্যাপ মাউন্ট হচ্ছে ক্যাপের মধ্যে একটা ক্লিপ লাগায়, সেটার মধ্যে ক্যামেরা বসে। হেড মাউন্ট বলতে মাথার মধ্যে একটা বেল্ট বাঁধে, ওইটার মধ্যে ক্যামেরা বসে। চেস্ট মাউন্ট বলতে অ্যাস্টন হলের মতো বুকের মধ্যে একটা ব্যাগের মতো কিছু, একটা ব্যাগ না অ্যাকচুয়ালি, একটা চেস্টে স্ট্র্যাপ বাঁধে, সেটার মধ্যে আপনার থাকে ক্যামেরা। আর নেক মাউন্টটা হচ্ছে গলার মধ্যে একটা রশির মতো প্লাস্টিক থাকে, সেটার মাঝখান দিয়ে এরকম একটা লম্বা লাঠি বের হয়, ওইটার মধ্যে ক্যামেরাটা থাকে।
সো ধরেন আমি যদি চেস্ট মাউন্ট ইউজ করি, সো আমার জাস্ট স্ট্যাটিক থাকবে ভিডিওটা, আমি যে ডানে বামে এই যেভাবে এভাবে মাথা নাড়াচ্ছি এই জিনিসটা আপনারা দেখতে পারবেন না। সো ইজ দ্যাট ওকে ফর ইউ? ওইটা যদি করি তাহলে আপনারা এই লেভেলে, এক্স্যাক্ট এই লেভেলে দেখতে পারবেন। এখন তো একটু জাস্ট হালকা নিচা দেখা যাচ্ছে ভিডিওটা, মানে আমার এই স্টিয়ারিংয়ের উপর বেশি ফোকাস হচ্ছে, বাট ওই টাইমে একদম স্ট্রেট ফোকাস হবে। সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে should I go for a neck mount, or I should stay with the my current setup? নেক মাউন্ট আমার অ্যাকচুয়ালি নেক মাউন্ট পার্সোনালি পছন্দ না, কিন্তু উপায়ও নেই, আবার একটু লম্বা মানুষ তো, তাই এরকম এই যে উমা মাথা বেঁধে যায়। আমাকে বামে যেতে দিবে না? আমি ইন্ডিকেটর দিয়েছি, আমি বামে যাচ্ছি, আমাকে যেতে দাও, আমি কেজি নার্সারিতে পড়ি, আমি ছোট্ট বন্ধু। ও কেজি নার্সারি, ভুলেই তো গেছিলাম এটা। তো ভাই আপনারা বড় হয়েন না, ছোট থাকেন, কেজি নার্সারিতে পড়েন, বিশ্বাস করেন লাইফ ইজ গুড। সকালে ঘুম থেকে উঠবেন, আব্বু বা আম্মু তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে উঠাবে, এই ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো, এই তাড়াতাড়ি জামা পরো স্কুলে যেতে হবে, এই চলো চলো, এই টিফিন ব্যাগে নাও, যা ক্লাস করবেন, ফ্রেন্ডসদের সাথে পড়ালেখার থেকে বেশি খেলবেন আর কি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোরা, আরও কত কত খেলা আছে। মানে বড় হয়ে আই ইভেন ফরগট দোজ গেমস যেগুলো খেলতাম অ্যাকচুয়ালি। দেন তাই ওর সামথিং লাইক দ্যাট। বাসায় আসবেন, বাসায় আসার পর আম্মু তাড়াতাড়ি করে গোসল করাবে, এই গোসল করো, তারপর আপনাকে খাওয়াবে। দেন আপনার ভাই বোন থাকলে তাদের সাথে খেলবেন, খেলতে যায় ঝগড়া হবে, মারামারি হবে, একজনের খুশি দিয়ে নাক ফাটায় দিবেন, কান্না করবেন। তারপর সন্ধ্যাবেলায় পড়তে বসবেন, পড়া শেষ করে 8টার মধ্যে ঘুম, 8টা-9টার মধ্যে এই ঘুমাও 9টার বেশি বাজে, এই এখনো ঘুমাও নাই কেন, লাঠি আনবো। বড় হয়েন না ভাই, ছোট থাকেন, মজা নাই বড় হওয়া, ইট সাকস ম্যান। হ্যাঁ, I can drive a car now, I can talk with a lot of people, I know a lot, I have a good amount of knowledge, but sometimes I feel like I don't have me. So don't grow up, stay a kid. বাট এটারও একটা সলিউশন আছে আমার কাছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজের যে ইনার চাইল্ডটাকে আছে ওটাকে জীবিত রাখেন, ডোন্ট লেট দেম ডাই। ওকে, এই জন্য আমি ভিডিওর মাঝখানে চিল্লায় উঠি, এই জন্য ভিডিওর মাঝখানে আমি অনেক কথা বলি, so that I keep the inner child of mine alive. You got that? I don't want that kid to die. So তাই মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত চেটে পুরে খাই। আমি ভুল বলতেছি। এনিওয়ে, তো আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। এই ভিডিওটা আমি অনেক ইচ্ছা করে অনেক বেশি লম্বা করে ফেললাম, ওয়াই আই ডোন্ট নো, বাট খারাপ কি, লম্বা ভিডিও আপনারা পছন্দ করেন না এমন তো না। আর কথাই বলে গেছি, আমি কিন্তু এই জায়গায় পিওভি টাইপের কোনো কিছু দেখায়ও নেই, জাস্ট কথাই বলে গেছি, and you people enjoyed it also, that's great. Brother আসেন, আমি ওবামা যাব, yes, great. এই রাস্তাগুলো ভালোই লাগে, ব্লকের ভিতরে রাস্তাগুলো আপনার মানে কোনো ঝই ঝামেলা নাই, কিছু নাই। সকালবেলা চিত্র আলাদা, সকালবেলা এত জ্যাম থাকে, তখন আমি বলবো যে আই হ্যাড দিস প্লেস, বাট রাতের বেলা ও মাই গড, ইটস গ্রেট। ডানে যাব, গাড়ির প্রেশার কেমন, সিগন্যাল আছে? ও সিগন্যাল হয়তো বা আছে। এই রাস্তাটা দেখে আমার ছোটবেলায় একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমি অনেক ছোট ছিলাম তখন, সো আমার আব্বু গাড়ি চালাইতেছিল, আমরা ওই পাশ থেকে মানে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এইটাই, বাট বনানীর দিক থেকে গুলশানের দিকে আসতেছিলাম। আমি একটু এলপিজিটাকে সুইচ করে ফেলি, ওকে, তেলে দিয়ে দিছি। গাড়ি সকালে একটু তেলে চালাবেন, রাতে একটু তেলে চালাবেন। গাড়ির ইঞ্জিন ভাই সুপার থাকবে, সুপার, বিকজ এগুলো বানানো হয়েছে তেলের জন্য, গ্যাসের জন্য না। আচ্ছা,
এই রাস্তা দিয়ে আসতেছি, সাডেনলি আউট অফ নোওয়্যার একটা GD86 অ্যান্ড আরেকটা আই ফরগট ওই গাড়িটা কী ছিল, বাট প্রবাবলি দ্যাট ওয়াজ Mark II GX90 or GX80, হ্যাঁ GX90 হ্যাঁ GX90, কথা নেই বার্তা নেই, সুপার স্পিডে টেনে যাচ্ছে উইথ এক্সস্ট অন অ্যান্ড অল দ্যাট। সাউন্ডটা এত বিরক্তিকর লাগছে, ভয় পেয়ে গেছি আমরা। ওকে, অ্যান্ড সময়টা ছিল আপনার 11টার পরে, আর আমি বলতেছি 10-12 বছর মুভ 10-12 বছর আগের কথা। তো ওই সময় মনে করেন যে এগুলা দেখলে তো হ্যাঁ ভয় পেয়ে গেছি, বাট ভালো লাগতেছে, আরে ওরা রেস করতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ও মাই গড ওরা রেস করতেছে। সো অ্যাগেন আমরা হাতির ঝিলে এসে পড়ছি। আমার ভিডিওর একটা মানে কমন জিনিস আপনাকে বলে দিই, আপনারা হাতির ঝিলের চিত্র, হাতির ঝিলের ফুটেজ অনেক বেশি দেখবেন, বিকজ আমার বাসায় হাতির ঝিলের আশেপাশে। তো আমি যেখানেই মুভ করি না কেন আমার হাতির ঝিলে আসতে হয়, অলমোস্ট 80% অফ দ্য টাইম আসতে হবেই। জোনাকি পোকা দেখবেন ভাই একটা, ওই যে দেখেন জোনাকি পোকা, ঠিক আছে জোনাকি লাল হয়েছে দেখেন, জোনাকি পোকা চলতেছে। সরি ভাই, যারা নিয়ে মজা করছি রাগ করবেন না, ইটস জাস্ট আ জোক, সরি। বাট আই বেট উনি আমার ভিডিও দেখবেও না, বাট ইয়া আম সরি আপনার নিয়ে মজা করার জন্য। সাডেনলি মাথায় আসলো যে ওনার জামাটা পিছে ঝুলে আছে, মানে গেঞ্জিটা অনেক বেশি লুজ আর কি, আর পাঞ্জাবি পরছে, তো ইটস লাইক আ জোনাকি পোকা। অলরাইট, সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু শেয়ার করছি আপ টু এই মোমেন্টে। আমি জানি না ভিডিওর লেন্থ কত হয়েছে, আমি বেশি বড় হলে আমি একটু কেটে দেবো, বাট এই লেন্থ পর্যন্ত যারা এখনও ভিডিওটাকে দেখছেন একটা ছোট কমেন্ট করেন, ভাল লাগে আপনাদের কমেন্ট করতে। এই উল্টাপাত দিয়ে আসছো কেন ছোট্ট বন্ধু, তুমি তো পচা, এই পচা ছোট্ট বন্ধুর মতো কোনো কাজ করবেন না আপনারা। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, অ্যান্ড ইয়া আমি অনেক টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের মাঝখানে ইনশাআল্লাহ, যে হাউ টু ড্রাইভ এ কার, হাউ টু ড্রাইভ ইন অফ রোড, হাউ টু ড্রাইভ ইন মার্ডি ওয়ে, সামনে বৃষ্টি আসতেছে, হাউ টু স্পিড ইন রেইন, হাউ টু কন্ট্রোল ইউর কার ইন রেইন, হাউ টু লট। সো অতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ও না, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, না রাখলে নাই, ইটস ওকে, নো প্রবলেম। বাট ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুলে যাবেন না আমাকে। আপনাদের সাথে আমি ছিলাম এতক্ষণ KAYI। আসসালামু আলাইকুম, বাই।